নির্বাচন নিয়ে চাপের মুখে অধ্যাপক ইউনূসের পদত্যাগের হুমকি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে ফুটে উঠেছে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর নির্বাচন নিয়ে চাপ ও ডিসেম্বরের নির্বাচন নিয়ে সেনাবাহিনী ও সরকারের মধ্যে বিরোধের চিত্র। বিস্তারিত নাঈম আহমেদের ডেস্ক রিপোর্টে। শেখ হাসিনার পতনের পর গণতন্ত্র পুনরুদ্ধারে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হলে নির্বাচনের দিনক্ষণ নিয়ে ধোঁয়াশা ও বড় রাজনৈতিক দলগুলোর সাথে সৃষ্টি হয়েছে মতবিরোধ। অন্তর্বর্তী সরকার ৯ মাস ক্ষমতা গ্রহণ করলেও সংস্কারে ধীরগতিতে তড়িঘড়ি করে নির্বাচন চাইছে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল। এছাড়াও সরকারের বেশ কিছু নীতি ও সিদ্ধান্তের সাথে একমত নয় রাজনৈতিক দলগুলো। সরকার প্রধানের সহযোগীদের মতে বর্তমানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল ও সেনাবাহিনীর মধ্যে নির্বাচন ডিসেম্বরে দেওয়ার ঐক্যের ফলে দেশ সংস্কার ও পরিচালনায় বাধা অনুভব করছেন অধ্যাপক ইউনূস। বিরোধীরা অন্তর্বর্তী সরকারের নির্বাচন নিয়ে ধীরগতিতে কাজ করার সমালোচনা করছেন। বৃহস্পতিবার মোহাম্মদ ইউনূস বাধাহীনভাবে কাজ করার জন্য রাজনৈতিক ও সামরিক সমর্থন না পেলে পদত্যাগের হুমকি দেন। সেনাবাহিনী প্রধানের ডিসেম্বর নির্বাচন ও রাজনৈতিক প্রতিপক্ষগুলোর সমর্থন না পেয়ে বিচলিত হয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পদত্যাগের আশঙ্কা তৈরির বিষয় ফুটে ওঠে প্রতিবেদনে। অধ্যাপক ইউনূস এর আগে বলেছিলেন ২০২৬ সালের জুন নাগাদ দেশ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত হতে পারে, তবে তিনি কোনো সুনির্দিষ্ট সময়সীমা দেননি। তিনি তার মন্ত্রিসভাকে বলেছেন বর্তমান রাজনৈতিক পরিবেশ একটি সুষ্ঠু নির্বাচনের জন্য উপযুক্ত বলে তিনি মনে করেন না। তবে বিএনপি জোর দিয়ে বলে আসছে যে দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণের আগে একটি গণতান্ত্রিক ম্যান্ডেট প্রয়োজন। এছাড়াও চট্টগ্রাম বন্দরকে বেসরকারি খাতে ছেড়ে দিতে চাওয়া, মানবিক করিডোর ও এনবিআর ভাগ করার বিষয়েও মতবিরোধ রয়েছে সরকার ও রাজনৈতিক দলগুলোর। নাঈম আহমেদ, ২১ টেলিভিশন।